বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা হলো আমি মাসুদ খানের পার্লারে গিয়েছিলাম। তো ওইখানে আমি চুল ক্যারাটিন ট্রিটমেন্ট নেওয়ার জন্য, দেখতেই পারছেন চুলটা ভীষণ রুস্কো খুস্কো। তো এখন প্রথমের ধাপটা দিয়েছে, প্রথম ধাপের ক্রিম দিয়েছে, তারপর 30 থেকে 40 মিনিট পর ওয়াশ করে ফেলেছে। তো তারপর আর কি, এইটা আমার অনেক দিনেরই একটা ইচ্ছে ছিল, প্রায় বেশ খানিক বছর ধরেই। যেহেতু আমার চুলটা কোকড়া, আপনারা দেখেছেন, তো এই জন্য আর কি অনেক শখ ছিল। তো করা হয়ে ওঠেনি। তো এখন আমার ছোট বোনের বিয়ে উপলক্ষে যে করে ফেলি। আর এইটা হলো চুলটাকে যে ড্রাই করার পর তারপরে এই রেজাল্ট। এটা এখনও সম্পূর্ণ হয়নি। তারপর এখন আরেকটা লেয়ার এখানে ক্রিম দিবে। তো এই যে দিচ্ছে। আর যেহেতু আমরা রমজান মাসে গিয়েছি আর ইফতারের আগে গিয়েছি, গিয়েছি অনেক আগেই। তারপর মাসুদ ভাইয়ার সাথে দেখা হয়েছিল। আমার যে ভাই, আপনারা সব জায়গায় দেখেছেন টাইস কিনতে গিয়ে, আবার এখানেও একটু প্রথম দিকে দেখিয়েছি আমি। তো ওনার সাথে মাসুদ ভাইয়ার খুবই পরিচয়। তো উনি আসার অপেক্ষায় থাকতে থাকতে সময় হয়ে গেছে, যেহেতু শুক্রবারে আমরা গিয়েছিলাম। তো উনি জুম্মার নামাজ পড়তে পড়তে দেরি হয়ে গিয়েছে। তো এইখানে আমাদের ইফতার করিয়েছে ওনারা। খুবই ভালো সার্ভিস, তাদের ব্যবহার খুবই ভালো। আপনারা যেতে পারেন ধানমন্ডি 9 মিনা বাজারের সাথেই ওনার পার্লারটা, মাসুদ খান বিউটি জোন। খুবই ভালো সার্ভিস, তাদের ব্যবহার খুবই ভালো। আজান দিয়ে দিয়েছিল, তাই ভয়েসটা বন্ধ করে দিয়েছিলাম। এখানে দেখতেই পারছেন ফাইনাল লুক। তো এই তো আপনাদের মাঝে শেয়ার করলাম, একটা টিকটক করেছিলাম দুষ্টামি করে। কেমন হয়েছে জানাবেন। আর যেহেতু এখানে কপিরাইট খাবো, তাই একটু সাউন্ড রাখার চেষ্টা করেছি যাতে আপনারা বুঝেন। আর যদিও বলেছি এটা 5 মিশালি ব্লগ। তো এইখানে একদিন আমার বোন তার মেয়েকে একটা স্বর্ণের একটা রিং গিফট করে, কানের গহনা। তো এটার রিজন হচ্ছে, আমার এখানে সম্পূর্ণই কথা বলা ছিল, তো জানি না কোনো এক কারণে এখানকার ভয়েসগুলো সবই রিমুভ হয়ে গেছে। তো ওকে বলেছিল যে তুমি রোজা রাখো। তো ও আবার এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবেই নিয়েছে। তারপর ওর মা বলেছে যে তুমি যদি সম্পূর্ণ রোজা কমপ্লিট করতে পারো, তো তাহলে তোমাকে আমি একটা গিফট দিব, যেটা তুমি ভাবতেও পারছো না। তো হয়তো ও যেহেতু ছোট মানুষ, তো ও ভেবেছিল ঈদে হয়তো আমাকে একটা জুতা পছন্দ করে এসেছিল মার্কেট থেকে। তো মনে করেছে ওর মার ওটা পছন্দ হয় নাই, তো ও মনে করেছে যে ওকে ওই জুতাটা গিফট করবে। তো এই জুতার জন্যই ওই সাধারণত মনে হয় সব রোজা করেছে। তো অনেক দিন আগে আবার এটাও বলেছিল যে আমার শুধু রিং পরতে ভালো লাগে না, একবারে ছোট গহনা। তো এই জন্য ওর মা রিংয়ের মধ্যে একটা ছোট ঝুমকার মতো একটা এনে দিয়েছে। তো রোজা রাখার উপলক্ষে আর কি ওকে গিফটটা করা। তো খুবই পছন্দ করেছে। তো তারপর ওর মা ওকে ভিডিও করছে, তারপর ওকে অনেক কথা বললো যে একটা গিফটের জন্য যেহেতু তুমি রোজা রেখেছো, তো এইটাই তোমার শেষ না, তুমি আরও বেশি বেশি করে নামাজ পড়বা, কোরআন শরীফ শিখছো, ওইটা পড়ার চেষ্টা করবা, ওটাকে কন্টিনিউ করার চেষ্টা করবা, নামাজ শিখবা। এগুলো অনেক কথাই বলছে। তো এখানে বললাম আমার ভয়েসগুলো আসেনি। তো এইখানে আমি আবার ওকে পড়িয়ে দিচ্ছি। ওর মা বলে তুই পড়া, আমি পড়াবো না, তুই পড়িয়ে দে। তো এই যে আমি পড়িয়ে দিচ্ছি। তো ও অনেকটাই এক্সাইটেড আর অনেকই হ্যাপি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের বাচ্চাদের জন্য।
আর আমরাও দোয়া করি আপনাদের বাচ্চাদের সবার বাচ্চার জন্য, কারণ রিসেন্টলি আসিয়া বা অন্যান্য অনেক বাচ্চারাই দেখছেন যে দুর্ঘটনার শিকার হচ্ছে। আল্লাহ ওইসব দুর্ঘটনা থেকে আরও অন্যান্য দুর্ঘটনা থেকে সবার বাচ্চাকেই হেফাজতে রাখুক, আমরা সবাই আমিন বলি। তো এই তো, যার বাচ্চা যেমনই হোক তার কাছে আসমানের চান, কথায় আছে না? তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন, আমাদের পাশেই থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, এই তো, আর কিছু চাওয়ার নাই। আর আমরা শপিং করেছিলাম। তো আপনারা সবাই জানেন, যেহেতু আমাদের সামনে বিয়ে আবার ঈদ, সব কিছু মিলিয়ে অনেকটাই ব্যস্ততার মাঝে কাটাচ্ছি। তো এই যে আজকেও শপিংয়ে গিয়েছিলাম, ওইটার একটা ব্লগ আপনাদের মাঝে কিছুটা শেয়ার করলাম। তো এই যে এইটা হলো আমার ওই ভাই, ওনাকে আমরা আলহামদুলিল্লাহ সব কাজেই মোটামুটি পাই, যে কোনো কাজেই একটা ডাক দিলে উনি চলে আসে। আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক এই। আর এইরকম একটা শাড়ি আমার বোন কিনেছে, তো কোন কালার বলবো না, যদি পরে তাহলে তো দেখবেনই, বিয়ে উপলক্ষে আর কি কিনেছে। এটা তো এখন ভাইরাল একটা শাড়ি। তো এই তো কেনাকাটা, আরও অনেক কেনাকাটা করেছি, আপনাদের সাথে শেয়ার করব। আসলে সময় পাচ্ছি না, যেহেতু রমজান মাস, সব কিছু মিলিয়ে একটা হযবরল অবস্থা। তো এই যে আমরা এখন খেতে আসছি বসুন্ধরাতে। ওইখানে দেখলাম যে সবাই মানে যারা উপরে ফার্স্টে এসেছে তারা চেয়ার টেবিল পেয়েছে, আর যারা পায়নি তারা সবাই এরকম মানে খবরের কাগজ বিছিয়ে দেন সবাই খাচ্ছে। তো ব্যাপারটা খুবই ভালো লাগলো, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার কখনো এইভাবে খাওয়া হয় নাই, এটা ফার্স্ট টাইম মানে এরকমভাবে খেয়েছি। তো আমার বোনেরা খুবই আনইজি ফিল করছিল, আমি বললাম যে না, সবাই খাচ্ছে যখন, তাহলে আমরা খাবো না কেন।